নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। কালকে আমাদের 4 এবং 5 আলোচনা হওয়ার কথা ছিল নাকি 5 এবং 6? 4-5 এখান থেকে শুরু পড়েন, হইতে বলবো পড়েন। নামরূপ ও সরায়তনের মধ্যে নাম বেদনাদি স্কন্ধ ত্রয়। সহজাত মন আয়তনের সহজাত অনন্য নিশ্চয় বিপাক অস্থি ও অভিগত প্রত্যয়। অলোবাদি হেতু প্রত্যয় এবং চেতনা ও মনস্পর্শ মনসংস্পর্শ আহার প্রত্যয় ওই 7 প্রত্যয়ের সহিত জোড়া হয়। নাম অবশিষ্ট চক্রাদি পঞ্চ আয়তনের পশ্চাজাত বিপ্রযুক্ত অস্থি ও অভিগত প্রত্যয়। কিন্তু রূপ বা হৃদয় বাস্তু মনায়তনের সহজাত অনন্য নিশ্চয় বিপ্রযুক্ত অস্থি ও অভিগত প্রত্যয় এবং বাকি পঞ্চায়তনের সহজাত অস্থি ও অভিগত প্রত্যয়। দীপেন বাবু এক লাইন করে আলোচনা করেন। বন্ধনা কোন জায়গা থেকে? 4-5 এগুলো তো গ্রুপে দীপানে বিস্তারিত দিছে, লিখে দিচ্ছি, পিডিএফ করে দিচ্ছে এখন তো গ্রুপে। নাম রূপের প্রত্যয়ে সরায়তন এখান থেকে নাম আজকে তো আপনার নেটওয়ার্ক নাই। জানতে আমার কথা শোনাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে। কোন জায়গা থেকে বলছেন যে নাম রূপ ও সহায়তার মধ্যে এখান থেকে? হ্যাঁ, নাম রূপ ও সহায়তার মধ্যে নাম সহজাত মনায়তনের সহজাত অন্যান্য নিশ্চয় বিপাক সম্প্রযুক্ত অস্থি ও অভিগত। এটা কোথাও আলোচনা হয়েছিল। আচ্ছা তাই এটা তো হয়ে গেছিল, ঠিক আছে। তো আমিও তো চিন্তা করতেছি 5-6 হবে যে এখন।
5-6 আলোচনা করেন। এখানে এক লাইনে দুটো নাম শোনা হয়েছিল যা হয় না হ্যাঁ তো। হ্যাঁ, অলবাদি থেকে মনে হয় হবেছে, অলবাদি তো হয় নাই, অলবাদি থেকে শুরু হবেছে। এগুলো বলতে বলতে আমি একটা প্রশ্ন করছিলাম যে কেন, কি কারণে এগুলো আমরা হ্যাঁ পড়লে কি লাভ হয়? এগুলো পড়লে লাভ হ্যাঁ হয় যে এগুলো প্রত্যেকটা খণ্ড খণ্ড প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা বুঝতেছি যে এভাবে এগুলো প্রত্যেকটা বিষয়ের সমন্বয়ে এটি একটি মধ্যস্থ অবস্থা মাত্র। এগুলোর বিবর্তনে, এগুলোর উৎপত্তি, এগুলো না থাকলে এই নাম রূপ এটাও নাই, সরায়তনও নাই। এই প্রত্যয়াদি নানা প্রকারে সাহায্য করেছে, সহজাত হিসেবে সাহায্য করেছে, অনন্য হিসেবে সাহায্য করেছে, নিষ্ঠ হিসেবে সাহায্য করেছে, বিপাক হিসেবে সাহায্য করেছে, সম্প্রযুক্ত অস্থি এবং অভিগত হিসেবে সাহায্য করেছে বলে এই সরায়তনের অবস্থা দেখা যায়। না হলে সরায়তন নামক কোনো কিছু নাই। এটাই অলবাদি হেতু প্রত্যয় এবং চেতনা ও মনসংস্পর্শজ আহার প্রত্যয়। তাইলে হেতুগুলো হচ্ছে যে হেতু প্রত্যয়ও আছে, আবার এগুলো চেতনার অন্তর্গত, লোভ চেতনা, দেশ চেতনা, অলোভ চেতনা, অদেশ চেতনা, এভাবে চেতনারও অন্তর্গত। এবং এটা মনের সঙ্গে সরাসরি সংস্পর্শিত হয়। এজন্য স্পর্শ আহার যেটা আমরা পড়েছিলাম, ওই আহার প্রত্যয় এই 7 প্রত্যয়ের সহিত যোগ করা যায়। নাম অবশিষ্ট চক্ষু আদি পঞ্চ আয়তনের পশ্চাৎ বিপ্রযুক্ত অস্থি অভিগত প্রত্যয়, কিন্তু রূপ বা হৃদয় বাস্তু মনায়তনের সহজাত অনন্য নিশ্রয় বিপ্রযুক্ত অস্থি ও অভিগত প্রত্যয়। একটা একটা করে বুঝে দিতে পারবেন দিবেন বাবু? বুঝছেন এমনি আপনি? না ভান্তে, এটা বুঝিনি। সরায়তনের মধ্যে নাম রূপ ও সরায়তনের মধ্যে নাম প্রথমে, বুঝছেন? নাম হ্যাঁ ভান্তে। নাম বলতে এখানে বেদনাদি স্কন্ধত্রয় কে ধরতে হবে। তাহলে স্কন্ধত্রয় যদি আমরা ধরি তাহলে সেখানে সহজাত আছে না, মনায়তনের সহজাত, আর সহজাত থাকলে সর্বচিত্ত সাধারণ চৈতসিকের অবস্থা অনন্য আছে না? হ্যাঁ ভান্তে। তারপরে এটা ছাড়াও আরো যে যে জায়গায় অনন্য হওয়ার ব্যাপার রয়েছে সেগুলো, এবং নিশ্রয়ের ব্যাপার আছে না নামের মধ্যে, একে অপরের নিশ্রয়ে আশ্রয়ে তৈরি হয়, এরকম দেখেছি না আমরা? এখানে ভান্তে নামের নামের উপর আশ্রিত হয়ে কি রূপ উৎপন্ন হচ্ছে এখানে, নাকি নাম উৎপন্ন হচ্ছে? নামে নামেও একে অপরের উপর আশ্রিত নিশ্রিত না, এখানে শুধু নামের ব্যাখ্যা করা হচ্ছে।
অর্থাৎ নামের প্রত্যয় নাম উৎপন্ন সেটা বোঝাচ্ছে। হ্যাঁ, আমরা তো সর্বচিত্ত সাধারণ চতুষ্কোণের মধ্যে একে অপরের আশ্রয়ে নিশ্রয়ে বাকি 6টাও ওই 6-এর আশ্রয়ে নিশ্রয়ে এভাবে প্রত্যেকের আশ্রয়ে নিশ্রয়ে তৈরি হচ্ছে, এরকম দেখেছি না আমরা? মনে পড়ছে এখন? হুম। তারপরে এই নাম আবার বিপাক প্রত্যয়। কিভাবে বিপাক প্রত্যয় হয় নাম? প্রতিসন্ধি বিজ্ঞানের কারণে। এবং চিত্তজ রূপ। হ্যাঁ, চিত্তজ রূপ। ভাবতে চিত্তজ রূপ ফলে এটা রূপের মধ্যে চলে যাচ্ছে রূপের মধ্যে তখন। চলে যাচ্ছে, তাহলে চিত্ত আছে না সেখানে? বিপাক হ্যাঁ, চিত্ত। আচ্ছা। তারপরে সম্প্রযুক্ত তো অবশ্যই বুঝতে পারতেছেন। কারণ এগুলো একটা একটার সাথে হ্যাঁ, যুক্ত থাকছে। অস্থি। বেদনা হ্যাঁ, অস্থি। আছে ভাব আছে। তারপরে হ্যাঁ, অভিগত, বিগত না অর্থাৎ হয়ে আছে, এখনো হ্যাঁ, এগুলো। এরপরে আরো লেখা আছে অলোবাদি, অলোপদে সমূহ, হেতু প্রত্যয় এবং চেতনা। হেতু প্রত্যয় এবং চেতনা। এখানে বলতে অলবাদি বলতে কি আমরা 6 হেতুকে বুঝবো নাকি শুধু এমনি তো 6 অলপদের হেতুকেই সময় বুঝতে হবে নরমালি। 6 হেতু বুঝতে হবে? অলবাদি হচ্ছে যে হেতু প্রত্যয় এবং চেতনা। হেতু প্রত্যয় এবং চেতনা, ওই যে লোভগুলো প্রকান্তরে লোভচিত্ত না, দেশচিত্ত এভাবে বলি না আমরা? লোভ চেতনা, দেশ চেতনা এভাবে বলি না আমরা? ওই দৃষ্টিকোণ থেকে চেতনা ও মন সংস্পর্শ, এগুলো মনের সঙ্গে সংস্পর্শিত হয়ে আহার হয়। চারি আহার মধ্যে 3 আহার, 3 আহার মধ্যে চেতনা আহার, বিজ্ঞান আহার, স্পর্শ আহার। এদিকে এই চেতনাটা কিন্তু আবার না, এখানে শুধু চেতনার কথা বলা হয়েছে। চেতনা মনসংস্পর্শজ আহার প্রত্যয় ও আহার প্রত্যয়, এই 7 প্রত্যয়ের সহিত যোগ করা যায়। তাহলে 7টা কি কি হলো যে সহজাত, অনন্য, নিশ্রয়, বিপাক, সম্প্রযুক্ত, অস্থি, অভিগত, এই 7টা। তো তাহলে আবার এক্ষেত্রে হেতু আমাকে প্রত্যয় কেন আসলো যে আমার এখানে? হেতু প্রত্যয় আহার তাহলে প্রত্যয় বলেন। তাহলে আমার এখানে আবার 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 আগের প্রশ্নটাতে চলে যাচ্ছে কি আমার আবারও ঝামেলা লাগতেছে। হ্যাঁ, এখানে নাম রূপের প্রত্যয়ের সহায়তার উৎপত্তি দেখতেছি আমরা এই জায়গাটাতে, হ্যাঁ, তাই না? তাহলে এখানে এই যে নামের সহজাত মনায়তনের সহজাত, অর্থাৎ এখানে মনায়তনের সহজাত সরায়তনের মধ্যে মনায়তন যেটা সেটাকে আমরা প্রথমে দেখতেছি। এখন এখানে কি শুধু মনায়তনটাই উৎপন্ন হচ্ছে এরকম দেখাচ্ছে যে মনায়তনের সহজাত অন্যান্য নিশ্চয় বিভাগ সম্পর্কিত এখানে কি শুধু মনায়তন বুদ্ধি হচ্ছে এটা দিচ্ছে নাকি সরায়তনের সবগুলো এখানে অন্তর্ভুক্ত এখানে?
নরমালি তো সবগুলোই থাকা একসঙ্গে দরকার ছিল, আর আলাদা আলাদা করে লিখলে সবগুলো লেখার দরকার ছিল। সবগুলো তো এখানে এভাবে দেখতেছি নাই। এখন তো আয়তনে এই আহ, নিচের দিকে গেলে মনে হয় পাওয়া যাবে। আমার নামের একটা ইয়া দেখতেছি, অবশিষ্ট যক্ষা দিয়ে পঞ্চায়েত। পঞ্চায়তনের পশ্চাৎ বিপ্রযুক্ত অস্থি অভিগত প্রত্যয়, কিন্তু রূপ বা হৃদয়বাস্তু মনায়তনের সহজাত অনন্য নিশ্রয় বিপ্রযুক্ত ও অভিগত প্রত্যয়। বাকি পঞ্চায়তনের সহজাত ও অস্থি অভিগত প্রত্যয়। এটা আপনাকে কালকে আমি বের করতে বলছিলাম যে এটা বের করছিলেন যে এগুলো আসছে, এই কথাগুলো আসছে। আমার মনে হয় প্রশ্নের মধ্যে হয়তো বা আমি চ্যাটজিপিটিকে ঠিক মতন বুঝাতে পারিনি, সেজন্য এগুলো আসে নাই না। আমি আবার আমি এখন আবার দিছি ভাবতে যেটা দিছে সেটা কি একটু পরে শোনাবো? প্রশ্নটা এরকম হওয়া দরকার ছিল, নামরূপ থেকে সরায়তন হওয়ার সময় কোন কোন চৈতসিক কোন কোন প্রত্যয়াদির সংযোগ বা কোন কোন প্রত্যয়াদি কাজ করে, এভাবে প্রশ্নটা। হ্যাঁ, কারণ আমি একটা প্রশ্ন করছি অলরেডি ওকে, সেটা হচ্ছে কি নামরূপের প্রত্যয়ে কিভাবে সরায়তন উৎপন্ন হয়। হ্যাঁ, তারপর এটা তো অন্য উত্তর দেবে আপনাকে, এটা না। নামরূপের প্রত্যয় সরায়তন কিভাবে উৎপত্তি হয় বললে এটা অন্য উত্তর দেবে। এখানে আপনাকে বলতে হবে যে কোন কোন প্রত্যয়ের সংযোগ ঘটে, সাহায্য লাগে, এটা বলতে হবে। যে এখানে ওই নাম উৎপন্ন করে ওই এগুলো এখানে আছে মাত্র ভাই, ওই বাবু দিছে যে এগুলো পাইছি। নামকে উৎপন্ন করে সহজাত অরণ্য নিশ্চয় সম্পযুক্ত অস্থি এবং অভিজ্ঞতা, এখানে নাম থেকে উৎপন্ন সহজাত বলতে বুঝতে হয়। হ্যাঁ, সহজাত তো মিলতেছে, ঠিক আছে। আমি এটা একটু এখানে আছে, আমি এখন যেটা প্রশ্ন করছি এখানে আছে এই বিষয়গুলো। আপনি যেটা বলছেন কোন কোন প্রত্যয় থাকতেছে সেটা এখানে দিছে। পড়েন তাহলে। এখানে প্রথম দিকে একটু পড়ার দরকার মনে হচ্ছে আর কি, সেটা যদি পড়ে মানে ভালো হতো। পড়েন। প্রথমে নামরূপ কি সেটা বলছে, এখানে বলছে প্রথমে নামরূপ কি, প্রতিসন্ধিক্ষণে উৎপন্ন নাম। প্রতিসন্ধিক্ষণে উৎপন্ন নাম হচ্ছে প্রতিসন্ধি চিত্ত, বেদনা, সংজ্ঞা, চেতনা, স্পর্শ, একাগ্রতা ইত্যাদি চৈতসিক। এরপর হচ্ছে রূপ। রূপের মধ্যে প্রতিসন্ধির সময় রূপের মধ্যে হচ্ছে চক্ষু প্রসাদ, শ্রোত্র প্রসাদ, ঘ্রাণ প্রসাদ, জিহ্বা প্রসাদ, কায় প্রসাদ, হৃদয় বস্তু, জীবিতেন্দ্রিয় ইত্যাদি কর্মজ রূপ। সরায়তন কি? সরায়তন হচ্ছে কি আমরা চক্ষুয়তন, চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা। এগুলো লাগবে না, এই সাউন্ড বন্ধ হয়ে গেছে আপনার। সাউন্ড বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এখন শোনাচ্ছে? শোনা যাচ্ছে। রূপাংশ থেকে পঞ্চায়েতন, এটা রাজ্য মনে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, রূপাংশ থেকে এটা চলে। নাম অংশ থেকে মনায়তন। নাম অংশ থেকে মনায়তন। মনায়তন বলতে মূলত চিত্তধারা বোঝানো হয়। প্রতিসন্ধি চিত্ত, ভবাঙ্গ, মনোদয় চিত্ত, জবন, চলতি চিত্ত, এইভাবে নাম ধারা অব্যাহত থাকে। এই ধারাবাহিকত্বে মনায়তন, তাই নাম থেকে মনায়তন সে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ নাম থেকে কিভাবে সনাতন উৎপন্ন হচ্ছে সেটা বোঝাচ্ছে এখানে। পাঠ্যানের ভাষায় নাম থেকে মনায়তন উৎপন্ন হতে যে তত্ত্বগুলো সাহায্য করতেছে সেগুলো হচ্ছে গিয়ে সহজাত, অনন্য, নিশ্চয়,
বিপাক সম্পর্যুক্ত অস্থি অভিগত প্রত্যয়, যেটা বইয়ে বলছে। কারণ চিত্ত ও চৈতসিক একসঙ্গে জন্মায়, একই আলম্বন গ্রহণ করে, একই স্থানে থাকে। আচ্ছা, এখানে তো হ্যাঁ, একটা একটা করে বলতেছে তো, বলেন না, এরপরে ওগুলো বলেন। সহজাতটা বলছে, সহজাত বললে অনন্যও বুঝছি, নিশ্চয়ও বুঝছি, বিপাকও বুঝছি, সম্প্রযুক্তও বুঝছি, আস্তিও বুঝছি, অভিজ্ঞতাও বুঝছি, এগুলো সবগুলো বোঝা যাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এরপরে লেখা হচ্ছে যে কি অলবাদী হেতু, এই জায়গাটা কি জন্য আসলো যে এখানে অলবাদী হেতু প্রত্যয়। এই জিনিসটা এখানে আসেনি, অলৌকিক হেতু বিধেয়টা। এখানে বাকি সবগুলো দেখা যাচ্ছে, কিন্তু অলৌকিক এটা দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে হেতু নাম থেকে মনায়তন উৎপন্ন হওয়ার ক্ষেত্রে যে হেতু প্রত্যয়টা দেখানো হয়েছে, এখানে হেতু প্রত্যয়টা এখানে বলা হয় না, অ্যাকচুয়ালি সেটা বলা হয়। তাহলে এখানে একটু ইয়া হয়েছে, উল্টোপাল্টা হয়েছে আর কি এই জায়গাটা। সরায়তনের মধ্যে নাম রূপে হেতু প্রত্যয় থাকবে না, ওইটা ওই জন্য মনে হয় দিছে যে হেতু প্রত্যয় তো এখানে যোগ থাকবে সরায়তনের মধ্যে। আমার সরায়তনের মধ্যে যদি মানে লোক দেশ মোহ অথবা লোক দেশ সমূহ ওইগুলো তো মানে আমার সরায়তনের স্পর্শ হলে তো ওগুলো উৎপন্ন হবে বানতে, লোক দেশ মোহ গুলো সরায়তনের মধ্যে অথবা লোক দেশ 6টা, প্রত্যেকটা আলোচনা করে নাই, শুধু একটা মনায়তন আলোচনা করছে, আর ওদিকে হ্যাঁ আর পঞ্চায়তন আলোচনা করছে। পঞ্চায়তনের মধ্যে সরায়তনের মধ্যে মনসংস্পর্শজ অলবাদী হেতু এবং চেতনা ও মনসংস্পর্শজ আহার প্রত্যয় এই 7 প্রত্যয়ের সহিত যোগ করা যায়। তাহলে নর্মালি হচ্ছে যে 7 প্রকার। তারপরে নাম বলতে মন যদি বলি মনায়তন, তাহলে সেখানে হেতু প্রত্যয় এবং আহার প্রত্যয়, হেতু প্রত্যয় এবং আহার প্রত্যয় সাথে সঙ্গে এই দুইও যোগ করা যায়, 9 হয় তখন। তারপরে নাম অবশিষ্ট চক্ষু আদি পঞ্চ আয়তনের পশ্চাৎ বিপ্রযুক্ত অস্থি অভিগত প্রত্যয়। অবশিষ্ট বলতে মনায়তন, পঞ্চায়তনের নাম অবশিষ্ট চক্ষু আদি পঞ্চায়তনের, তার নাম লিখছে কেন আবার? নাম অবশিষ্ট চক্ষু আদি পঞ্চায়তনের, অবশিষ্ট চক্ষু আদি পঞ্চায়তনের, ও আচ্ছা, ওই পঞ্চায়তনের নাম, এটা মনায়তনের নাম, এটা পঞ্চায়তনের নাম। পশ্চাৎ বিপ্রযুক্ত অস্থি অভিগত প্রত্যয়, কিন্তু রূপ বা হৃদয় বাস্তু, রূপ বলতে এখানে হৃদয় বাস্তুকে বুঝতে হবে। মনায়তনের সহজাত হৃদয় বাস্তু, এটা মনায়তনের সহজাত। হৃদয় বাস্তু মনায়তনের সহজাত, এটা কি প্রতিসন্ধিক্ষণের সেই হৃদয় বাস্তুটায়, না প্রতিক্ষণে এই হৃদয় বাস্তু উৎপত্তি হচ্ছে? বলেন। এখানে এই লাইনটা আছে, নাম অবশিষ্ট চক্ষু পঞ্চায়তনের পশ্চাৎ, অর্থাৎ নাম এটা ওই পঞ্চায়তন যেটা আছে চক্ষু দিয়ে, মানে মনায়তন বাদে বাকি যে পঞ্চায়তন আছে এইগুলোর ক্ষেত্রে নাম তখন পশ্চাৎ প্রত্যয় হিসাবে কাজ করতে। এরপর বিপ্রযুক্ত অস্থি অভিগত প্রত্যয়, হৃদয় বাস্তু রূপ তো আগে থেকে আছে, তখন নাম পশ্চাৎ, হ্যাঁ তখন পশ্চাৎ প্রত্যয় হিসেবে কাজ করতেছে। তারপরে হচ্ছে যে কি বিপ্রযুক্ত, নাম এবং রূপ তো বিপ্রযুক্ত বিষয়, হ্যাঁ, তো সেজন্য বিপ্রযুক্ত অস্থি অভিগত
এগুলো ঠিক আছে, কিন্তু মনায়তনের সহজাত অনন্য নিশ্চয় বিপ্রযুক্ত অস্থি অভিগত প্রত্যয়, এটা হৃদয় বাস্তুর বেলায়। বাকি পঞ্চজনের সহজাত অস্থি ও অভিগত প্রত্যয়। আচ্ছা ঠিক আছে, মিলছে তো, সমস্যা নেই, মানে সবগুলো দেখানো হয়েছে। উপাসক কিছু বলবেন, বলেন। এখানে প্রথমের দিকে নাম থেকে কিভাবে শয়তান উৎপন্ন হয়েছে সেটা দেখানো হয়েছে। তারপর দেখানো হয়েছে রূপ থেকে কিভাবে এই শয়তান উৎপন্ন হচ্ছে। তো নামের ক্ষেত্রেও সনাতনটা সহজাত হচ্ছে, রূপের ক্ষেত্রেও সেটা সহজাত হচ্ছে। মানে অনন্য নিশ্চয় এই অস্থি ও অভিগত এই দিক দিয়েও কিছু মিল আছে, কিন্তু কয়েকটা জায়গায় মিল নাই। সেটার মধ্যে একটা হচ্ছে বিপাক। তারপর বিপাক মিল নাই যে, কেন মিল নাই বলেন এবার। যখন রূপ তো কোনো কর্ম সৃষ্টি করছে না, মানে নামে তো কর্ম সৃষ্টি করছে, সেজন্য ওটা আমরা নাম রূপটা জানছি যে প্রতিসন্ধি কালের নাম রূপ, প্রতিসন্ধি চিত্তগুলো কি বিপাক চিত্ত নয়? এখন বুঝছেন? তাহলে হচ্ছে রূপটাও বিপাকের মধ্যে পড়বে না, এবং ওটা বিপাক লব্ধ না, বিপাক লব্ধ বিষয় না ওই রূপটা, প্রতিসন্ধি কালের রূপ। হ্যাঁ, তাহলে এখানে বিপাক করতে তো আসে না রূপের মধ্যে। হ্যাঁ, রূপের মধ্যে বিপাক আসে না, এখানে এটা তো বিপাকের কথা বলে না, বিপাক করতে কথা। রূপের মধ্যে শুধু নামের মধ্যে বিপাক প্রত্যয় বলছে। তাহলে সেই ক্ষণে আর বিপাককে হিসাব করা হচ্ছে না বোধহয়, এখানে হয়ে গেছে অলরেডি। এই দুইয়ের, এটা নাম থেকে, নাম রূপ থেকে না, হ্যাঁ নাম রূপ থেকে সরায়তন হওয়ার জন্য, এটা তো বিষয়টা তো সেটা, নাম রূপ থেকে সরায়তন হওয়ার জন্য সেখানে তার বিপাকের কাজ নাই তো। এটা নামের যখন আলোচনা ছিল তখন সেটার কাজ, আর নাম রূপ থেকে সরায়তনের কার্যক্রম হওয়ার জন্য তখন তার বিপাকের কাজ নাই। অর্থাৎ এখানে যখন মনায়তনের বিষয়টা আসতেছে তখন বিপাকটা বেশি শক্তি হয়, কিন্তু মনায়তন বললে তখন আবার বিপাক আসতেছে না। হ্যাঁ, মনায়তনের ক্ষেত্রে বিপাক, নাম থেকে মনায়তন তখন মনায়তনের ক্ষেত্রে বিপাক, আচ্ছা 5-6 এটা আমরা পরে আবার আলোচনা করব। এরকম যেগুলো বেশি সময় যায় এগুলো খেয়াল রাখবেন, হ্যাঁ, এগুলো পরে ঠিক করে আবার আলোচনা করতে হবে। মনায়তনটা কি? হ্যাঁ, মন আয়তন যেটা, সেটা কি 19 প্রকার প্রতিসন্ধি চিত্ত? অমিতা বড়ুয়া মনায়তনটা বলেন। মিউট করা। মানতে মন তো আমরা মন তো মন তো চিত্ত, মনায়তন বলতে যেটা আমরা ধর্মায়তন ওগুলোকে তো মনায়তন বলি না মনটা। আচ্ছা, উপাসিকা উপাসক দীপেন বাবু সরায়তন পুরো বলেন তো, দ্বাদশ আয়তন পুরো বলেন।
শিল্পী বড়ুয়া মিউট করে রাখেন। আচ্ছা আমি বলি হ্যাঁ বলেন। চক্ষু আয়তন, চক্ষু আয়তন, চক্ষুর ঘ্রাণ, সঙ্গে একেবারে জিহ্বা, মিলে কায়। বলেন। চক্ষুর সঙ্গে চক্ষু আয়তন হ্যাঁ, আর বাহ্যিকভাবে রূপায়তন। রূপায়তন। হ্যাঁ, এভাবে 6টা বলেন, 6 জোড়া। আচ্ছা, চক্ষুর সাথে রূপায়তন, তারপর রূপ, তারপর চোত্রের সাথে শব্দ আয়তন, শব্দ আয়তন, তারপর ঘ্রাণের সাথে রসায়তন, গন্ধায়তন, জিহ্বার সাথে রসায়তন, রসায়তন, কায়ার সাথে স্পর্শ আয়তন, আর মনের সাথে ওই মনায়তন, ধর্মায়তন। এখানে 12টার একটা ধর্মায়তন, ঠিক আছে? ধর্মায়তন, মনের সঙ্গে ধর্মায়তন। উপাসক বুঝছেন? ধর্মায়তন। আর আয়তন কেন বলা হয়? আধ্যাত্মিক এবং বাইরের রূপের সাথে যেগুলো ইয়ে হয় ওইটাকে আয়তন মানে হচ্ছে পরিধি। এই মনের পরিধি হচ্ছে যে ধর্মের সঙ্গে পুরো কানেক্টেড হওয়া পরিধি। আর চোখের পরিধি পুরো রূপ জগৎ নিয়ে, রূপকে দেখতে পারে। আর কানের পরিধি শুধু শব্দ পর্যন্ত, শব্দের বাইরে ও রূপের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, পরিধি আর কি। হ্যাঁ, আয়তন মানে আমরা যেটা নর্মালি আয়তন জানি সেটাই। উপাসক জ্ঞান সিংহ বুঝছেন? হ্যাঁ বানতে। ঠিক আছে, আমরা 5 আবার পুনরায় আলোচনা করব আর একবার। অমিতা বড়ুয়া এটা লিখে রাখেন 5 আবার আলোচনা করার জন্য। তারপরে দীপেন বাবু এর পরেরটা দেখেন। মিউট করা। স্পর্শের প্রত্যয়ে বেদনা উৎপন্ন হয়। হ্যাঁ, এটা কালকে আমরা আচ্ছা 5 হ্যাঁ, সরাতনের প্রত্যয়ে স্পর্শ উৎপন্ন হয়। এটা স্পর্শ উৎপন্ন হয়। তন্মধ্যে চক্ষাদি পঞ্চায়তন, চক্ষু সংস্পর্শাদি পঞ্চবিধ স্পর্শের নিশ্চয় পূর্বজাত ইন্দ্রিয়, বিপ্রযুক্ত অস্থি ও অবিগত, এই 6 প্রত্যয়। একটা একটা বুঝে যান এবার। নিশ্চয়টা বুঝছেন? একটু করে বুঝে দেন তো। মানে চোখ সহ কায় পর্যন্ত, অর্থাৎ যে 5 প্রকার ইয়ে আছে আমাদের আয়তন আছে, এগুলোর সাথে যখন আলম্বনের স্পর্শ হয়, অর্থাৎ এগুলোর উপর আশ্রয় করে ওই পঞ্চবিধ স্পর্শগুলো উৎপন্ন হয়। আয়তন এই 5 প্রকার আয়তন গুলোর উপর নিশ্চয় করে। আর এগুলো পূর্বে উৎপন্ন মানে যখন প্রতিসন্ধিক্ষণে উৎপন্ন হওয়ার পরে, অর্থাৎ এগুলো পূর্বজাত। কোনটা পূর্বজাত? চক্ষু আদি হচ্ছে যে পূর্বজাত। পঞ্চ ইন্দ্রিয়গুলো এগুলো
পূর্ব থেকেই উৎপত্তি আছে, এগুলো পূর্বজাত প্রত্যয়, সেজন্য। তারপর ইন্দ্রিয় প্রত্যয়, কেন ইন্দ্রিয় প্রত্যয়? চক্ষু আদি পঞ্চ ইন্দ্রিয়কে আমরা ইন্দ্র বলি না, দ্বাদশত ইন্দ্রিয়ের মধ্যে এই পঞ্চ ইন্দ্রিয়গুলিও আছে, ইন্দ্রিয় প্রত্যয়। তারপর বিপ্রযুক্ত প্রত্যয়, বিপ্রযুক্ত প্রত্যয় কিভাবে? এগুলো স্পর্শ স্পর্শ হচ্ছে এক জিনিস, আর সচেতন হচ্ছে অন্য আরেকটা জিনিস। হ্যাঁ, স্পর্শ হচ্ছে যে নামের পর্যায়ের নাম এবং চক্ষু আদি রূপ। তো নাম এবং রূপে সবসময় বিপ্রযুক্ত প্রত্যয়। তারপরে হচ্ছে যে অস্থি, অভিগত, এই 6 প্রত্যয়। কিন্তু মনায়তন, মন সহজাত অনন্য নিশ্চয় বিপাক আহার ইন্দ্রিয় সম্পযুক্ত হ্যাঁ, মনায়তনে তো আমরা একটু আগেও পড়ছি, সেম রয়ে গেছে না? হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা শেষ। অর্থাৎ মনায়তন, এখানে মনায়তন আর স্পর্শ দুইটার সম্পর্ক বুঝাচ্ছে। মনায়তন মনের সঙ্গে স্পর্শজ, মনের সঙ্গে সঙ্গে স্পর্শিত হওয়ার ব্যাপার আছে না? অর্থাৎ স্পর্শ আর মনায়তন কি একসাথে উৎপন্ন হবে এখানে? অর্থাৎ মনায়তন বোঝানো হচ্ছে, বুঝছেন? মনায়তন বোঝানো হচ্ছে, আর এই মনের সঙ্গে যে সঙ্গে স্পর্শ আমরা পড়তেছি যে কি দেখেন, সেটা সরায়তনের প্রত্যয়ে স্পর্শ, তাইলে মনের সঙ্গে স্পর্শ আসছে, মনের সঙ্গে স্পর্শের ব্যাপার আছে না? বুঝছেন? এখন স্পর্শ 6 প্রকার না? হ্যাঁ, তো এই মনের সঙ্গে স্পর্শের সময়ে তখন সহজাত আছে কিনা, সহজাত অবস্থা আছে কিনা, অনন্য অবস্থা আছে কিনা, নিশ্চয়, বিপাক, আহার, ইন্দ্রিয় সম্প্রযুক্ত, অস্থি, অভিগত, এই 9 প্রত্যয়। এগুলো কোনোটা নাম লইতে পারলে বলেন। অমিতাভ বুঝছেন না? তারপরে হচ্ছে যে 6-7 বেদন উৎপন্ন হয়, স্পর্শের প্রত্যয়ে বেদন উৎপন্ন হয়। স্পর্শ বেদনাকে সহজাত অনন্য নিশ্চয় বিপাক আহার সম্প্রযুক্ত অস্থি ও অভিগত, এই 8 প্রত্যয় শক্তি দ্বারা উৎপত্তি সাহায্য করে। অর্থাৎ এখানে বলে এখানে বোঝানো হচ্ছে স্পর্শ বেদনাকে সহজাত, অর্থাৎ স্পর্শ সাথে বেদনা একসাথে উৎপন্ন হচ্ছে। কেন, কিভাবে, কখন বলেন তো? স্পর্শের সাথে সাথে আসলে এটা স্পর্শ আমরা সর্বচিত্ত সাধারণ চতুষ্কে দেখি না, এবং বেদনাকেও দেখি, সুতরাং ওখানে তো এমনিতেও সহজাত, এট এ টাইম এগুলো উৎপন্ন হয়। তারপর হচ্ছে অন্যান্য স্পর্শ আর বেদার মধ্যে যে কোনো একটা অনুপস্থিত থাকলে এটা অনন্য তো হবেই, স্বাভাবিক, এবং একে অপরের নিশ্চয়ই আশ্রয়ে, সেজন্য নিশ্চয়। তারপর বিপাক, বেদনাটা তো বিপাক হিসেবে আমরা জানি। হ্যাঁ, বেদনা। তারপর আহার, স্পর্শ আহার সম্পর্কে আমরা পড়ি, এবং সর্বজিত সাধারণ চতুর্থিকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুইটাই সম্প্রযুক্ত, একসাথে একসাথে। আর এগুলো অস্থির অভিজ্ঞতা, তাহলে এই 8 প্রকার প্রত্যয় শক্তি দ্বারা উৎপত্তির সাহায্য করে।
তারপরে এটাতে আর কেউ না বুঝে থাকলে বলেন। তারপর বেদনা 7-8। বেদনা একমাত্র প্রকৃতি ঘনিষ্ঠ প্রত্যয় শক্তি দ্বারা তৃষ্ণা উৎপন্ন করে। প্রকৃতি ঘনিষ্ঠ প্রত্যয় আমি যেটা বলেছিলাম আবার, তো আমরা যেটা স্বভাবজাত যেটা বুঝছিলাম আর কি, হ্যাঁ, স্বভাবজাত। এই বেদনা মধ্যে প্রকৃতি উপনিশ্রয় মানে আমাদের প্রকৃতি উপনিশ্রয় যেগুলো পড়ছিলাম আর কি, ওই প্রকৃতি উপনিশ্রয় প্রত্যয় শক্তি দ্বারা তৃষ্ণা উৎপন্ন করে। অর্থাৎ তৃষ্ণা উৎপন্ন হওয়াটা হচ্ছে গিয়ে বেদনার প্রকৃতি। এখানে বেদনার প্রত্যয়ে তৃষ্ণা, এটা বুঝছেন? তাহলে বেদনার প্রত্যয়ে তৃষ্ণা কিভাবে উৎপত্তি হচ্ছে? এখানে শুধু উপনিশ্রয় প্রত্যয় একটা শুধু দেখানো হয়েছে। উপনিশ্রয় প্রত্যয় বললে তো আর এমনি পুরো তো ইয়ে হয়ে গেছে না, সংযুক্ত হয়ে গেছে। একটা বলা হয়েছে শুধু। মানে এই বিষয়টাকে আমরা যদি এভাবে দেখি যে সুখ এবং দুঃখ, সুখ দুঃখ উপেক্ষা যেগুলো বেদনা সম্পর্কে আমরা জানি, এগুলো এটা তো স্বভাব ধর্ম তো তৃষ্ণার মধ্যে পড়ছে, তাই না? এগুলো আমার পূর্ব সঞ্চিত, পূর্বে অভ্যাসগত প্রকৃতি, অভ্যাসগত প্রকৃতি আমার কাছে মানে যেগুলো সঞ্চিত হয়ে জমা হয়ে যেভাবে আছে ওটাকে কেন্দ্র করে, ওটাই উপনিশ্রয়, ওটাকে উপনিশ্রয় করে এই তৃষ্ণা উৎপত্তি হয়। বুঝছেন? ওই বেদনার সঙ্গে যখন এই প্রকৃতি উপনিশ্রয়ের সংযুক্তি ঘটে তখনই তৃষ্ণা উৎপত্তি হয়। তারপরে না বুঝলে বলেন আরো। অমিতা বড়ুয়া ক্লিয়ার? উপাসক জ্ঞানশ্রী সিংহ বুঝতেছেন? হ্যাঁ বান্তে। উপাসক পুতুল বাবু বুঝতেছেন? বান্তে বলেন। বান্তে ওই যে প্রকৃতি উপনিশ্রয় সেটা তো মানে আগে থেকেই আছে, আর শুধু বেদনাটা যখন সংযুক্ত হলো তখন তৃষ্ণা উৎপন্ন হলো, সেটাই না? হ্যাঁ, যখন এই বেদনার উৎপত্তি হয় তখন আমার ওই যে প্রকৃত উপনিশ্রয় মানে হচ্ছে যে আগে যেগুলো আমার সঙ্গে সম্পর্কিত বা আগে যেটা যে অভ্যাসের সঙ্গে আমি পরিচিত ছিলাম, হ্যাঁ, এটা খারাপ বেদনা আসলো, ওমা এটা খারাপ, এটা লাগলে এরকম লাগে এরকম লাগে, হ্যাঁ, আমি এটা চাই না, এটা না চাওয়ার ইচ্ছা, না চাওয়ার তৃষ্ণা, হ্যাঁ, ওমা এটা খুব ভালো, খুব আরামদায়ক, আমি এটা চাই, হ্যাঁ, ওভাবেও তৃষ্ণা, হ্যাঁ, তৃষ্ণা তো বুঝি, আমরা তৃষ্ণা আলোচনা করেছিলাম না বিস্তারিত? ঠিক আছে, ওই প্রকৃত উপনিশ্রয়ের প্রত্যয় শক্তি দ্বারা এই তৃষ্ণা উৎপত্তি হয়। উপাসক পুতুল বাবু বুঝতেছেন? ঠিক আছে, মাঝে মধ্যে আপনি একজন মাস্টার বাবুকে জয়েন করেছেন যে ওনার সঙ্গে কথা বলিয়েন, ওনার সঙ্গে কথা বলে যেগুলো যেগুলো উনি বুঝতে পারে না এটার কার্যকারণ কথাবার্তা, এই প্রসঙ্গে কথাবার্তা বলবেন আর কি, বুঝাই দেবেন। হ্যাঁ, আমাদের সঙ্গে ক্লাসে সরাসরি ওভাবে কথা বলতে পারতেছে না তো, আপনি একটু সহযোগিতা করলে বুঝে যাবে। অমিতা বুড়ো কি বলতে চাইছেন বলে? আমি বলতে বেদনা একমাত্র প্রকৃতি উপনিশ্চয় করতে, এখানে শক্তিশালী কখন হবে যখন মানে আমার ওই অতীতের যদি মানে সংস্কার গুলো শুদ্ধ যদি যোগ হয়ে এই যে বর্তমানে প্রকৃতি উপনিশ্চয় সবগুলো মিলে যখন এই বর্তমানে আরো যোগ হবে, বর্তমান যেগুলো করতেছে ওগুলো শুদ্ধ যোগ হয়ে ওই প্রকৃতি উপনিশ্চয়টা শক্তিশালী হয়ে আমার তৃষ্ণাটা উৎপন্ন হবে বান্তে বেদনার মাধ্যমে। আচ্ছা, এটা তো তাহলে একটু খোলাসা করতে হবে আপনার জন্য। উপাসক দীপেন বাবু বুঝছেন উনি যে প্রশ্নটা করতে চাইছে?
মাস্টার বাবু আপনার ইয়া হচ্ছে এই আপনার ইয়া রুমের মধ্যে অন্য কিছুর আওয়াজগুলো আমাদের এখানে আসে, সেজন্য এটা ডিস্টার্ব করে। মিউট করে রাখতে হবে। কিছু বলার আছে বলেন। আপনি আমাদের কথা শুনতে পান? শোনা না বোধহয়। হ্যাঁ ঠিক আছে, মিউট করে রাখবেন সবসময়। হ্যাঁ, আর যখন কিছু বলার প্রয়োজন পড়ে তখন এই মিউটটা খুলবেন, খুলে তারপরে বলবেন, অন্য সময় অফ করে রাখবেন। তাইলে উপাসক দীপেন বাবু, এটার সমস্যাটা বুঝছেন? কি বলা দরকার বলতে পারবেন? বলেন। উপাসিকা আগে বলেন আপনি উপনিশ্রয় মনে আছে কিনা? বান্দা মনে আছে বান্দা। উপনিশ্রয়টা বলেন সংক্ষিপ্তভাবে, লম্বা করার দরকার নেই, সংক্ষিপ্তভাবে বলেন। বান্দা প্রকৃতি উপনিশ্রয় গুলো প্রকৃতি না, শুধু উপনিশ্রয় বলেন, প্রকৃতি পরে। আচ্ছা, উপনিশ্রয় হতে যেটা সরাসরি ভাবে সম্মুখে তাকে মানে নিশ্চয় করে উৎপন্ন হয় সেটাই হচ্ছে উপনিশ্রয়। শক্তিশালী, যেটা শক্তিশালী উপনিশ্রয়টা, নিশ্চয়টাকে আরো শক্তিশালী বানতে। এটা গোলযোগ হয়ে গেছে এই জন্য। আশ্রয় প্রত্যয় বা নিশ্চয় প্রত্যয় আমরা জানি। নিশ্চয় প্রত্যয় হচ্ছে যে সরাসরি ওই মুহূর্তে থাকবে। যেমন ক্রোধের বশবর্তী হয়ে বা দেশের আশ্রয়ে হত্যা কার্য সম্পাদিত করে, সরাসরি দেশ। তো এই হত্যা কার্য যদি আমরা খাবার লোভ, খাবার শক্তিশালী লোভ, মানে খুব, এটা আমি আগে খাইছি যে একদম খুব দারুণভাবে ওটা আমার কাছে সঞ্চিত আছে, ওই অবস্থাটা, ওই মানসিক অবস্থাটা, এটা খুব ভালো বা খুব, ওটা প্রথমে আমার ওই লোভটা উৎপন্ন হয়েছে, তাইলে এটা শক্তিশালী উপনিশ্রয়। উপনিশ্রয় বটে, তবে নিশ্রয় এবং উপনিশ্রয়, উপনিশ্রয় হচ্ছে যে শক্তিশালী এরকম আলম্বন, সরাসরি না, এটা সরাসরি না, এটা আগে থেকে এরকম একটা কাজ ও গুটাই নেবে। যেমন আমরা উদাহরণ পাইছিলাম যে ওই কেউ মাছ ধরতে যাচ্ছে, মাছ ধরার মুহূর্তে বা হত্যা করার মুহূর্তে চিত্ত, দেশচিত্ত, দেশের আশ্রয়ে হত্যা কেউ করতে পারে। আর আমরা বলি যে না, এটা তো দেশের ব্যাপার ছিল না, এটা তো আমি মাছ খাওয়ার জন্য লোভ হয়েছে এই জন্য মাছ ধরতে গেছি, এরকম আমাদের কিছু ভ্রম উৎপন্ন হয়। এগুলো কি? এগুলো হচ্ছে যে ওই যে আমার লোভ উৎপন্ন হয়েছে, লোভটা হচ্ছে যে উপনিশ্রয়। উপ বলতে শক্তিশালী, নিশ্চয় ওই বিষয়টার, ওই শক্তিশালী বিষয়টার আশ্রয়ে আমি হত্যা পর্যন্ত করতে চলে গেছি। আর পরীক্ষিত প্রমাণিত যে ওই মাছের প্রতি অমৈত্রী বা দ্বেষ উৎপন্ন না হওয়া পর্যন্ত হত্যা করা যায় না। ওটা সুন্দর জীবনযাপন, ও সুন্দর করে চলতেছে, ওর জীবন হনন করার জন্য অবশ্যই দেশচিত্তের উপস্থিতি প্রয়োজন। দেশচিত্ত ছাড়া হত্যাকার্য সম্পাদন করা যায় না। তো সেজন্য সরাসরি এখানে নিশ্চয় প্রত্যয় হচ্ছে যে দেশ, আর উপনিশ্রয় প্রত্যয় হচ্ছে যে লোভ। লোভ উপনিশ্রয়, উপ বলতে এই জন্য শক্তিশালী। আচ্ছা, এবার প্রকৃতি উপনিশ্রয়। প্রকৃতি বলতে কি? আমাদের এটা ওই স্বভাব সুলভতার মধ্যে ওই যে লোভটা,
আমার এটা স্বভাবের মধ্যে খুব গাঢ়ভাবে ছিল, শক্তিশালী ছিল। হ্যাঁ, ওই শক্তিশালী বিষয়ের সঙ্গে আমার এই বেদনার সংস্পর্শ হওয়া মাত্র এই বেদনা তৃষ্ণাতে পরিণত হয়। আর এটা যদি এই উপনিশ্রয় যদি শক্তিশালী না হতো, এত বেশি আমার এটা গাঢ় কিছু ছিল না বা গাঢ় কিছু নাই, ওরকম লোভ নাই, হ্যাঁ, তখন এই তৃষ্ণা পর্যন্ত আর পৌঁছবে না। এত গাঢ় না হলে, হালকা পাতলা হইলে ওটা হবে না। বলতে এটা শক্তিশালী, খুব গাঢ়ানো প্রকৃতি উপনিশ্রয়। আর প্রকৃতি বলতেও কিন্তু এটা একবার আমার স্বভাবের সঙ্গে এটা আমি মিলে গেছে, স্বভাবের সঙ্গে মিলানো, স্বভাবগত হয়ে গেছে, অভ্যেসগত হয়ে গেছে আমার এটা। এখন বুঝছেন পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ বানতে বুঝছি। আমি বলতেছি যে এটা মানে মনে করেন আমার এখন মানে আমার একটা কোনো কিছু দেখতে মানে আমি আপনার আনন্দদায়ক, সরাসরি এটা আমার উত্তর সুখ দিই নাই। বেদনা। আপনার যেটা ঘাবলা ছিল, যেখানে সমস্যা ছিল, এটা বলছি যে এটা বুঝলে আপনার উত্তরটা আচ্ছা আপনার নিজে থেকে উৎপন্ন হওয়ার কথা। এখন বুঝছেন? বুঝছি বানতে। মানে এই জায়গাটা আপনি ভালো করে নিতে পারেন নাই, সেজন্য ওই প্রশ্নটা আসছে, সেজন্য এই গোড়ার জায়গাটা বিশ্লেষণ করলাম। এই বেদনা উৎপত্তি হলে বেদনার সঙ্গে আমাদের পূর্ব সঞ্চিত অভ্যাসগত, একেবারে আমাদের প্রতিনিয়ত অভ্যাসগত, এগুলোকেই বলা হয় প্রকৃতি। প্রকৃতি উপনিশ্রয়ের সহযোগ সংযোগ ঘটলে তখনই ওই বেদনা তৃষ্ণার দিকে অগ্রসর হয়। এই প্রতিনিয়ত যে এটা একটু আমার বুঝাইতে বানতে, এটা বুঝতে পারি না তো সেই জন্য। ঠিক আছে, এরপরে উপাসক দীপেন বাবু, তৃষ্ণার প্রত্যয়। এখানে আমার আরেকটা বিষয় জানার যে বলে প্রকৃতি উপনিশ্রয়টা বুঝলাম, এই ক্ষেত্রে তৃষ্ণার ক্ষেত্রে কি মানে তৃষ্ণা উৎপন্ন হওয়ার ক্ষেত্রে মানে বেদনাটাকে আহার প্রত্যয় বা সহজাত অনন্য এগুলো আসতে পারবে না, আসতে পারবে না। আমরা এই প্রকৃতি চারটা ভাগে যখন পুরো 4 প্রত্যয়ে 24 প্রকার প্রত্যয় গুনছিলাম, যে ওখানে কি প্রকৃতি উপনিশ্রয় পাইছিলেন আপনি, মনে আছে? চার প্রত্যয়ে 24 প্রত্যয়, এরকম একটা প্যারা আমরা পাইছিলাম, মনে আছে? হ্যাঁ বানতে। এখানে কি উপনিশ্রয় প্রত্যয় আছে? আচ্ছা তো কত নাম্বার পৃষ্ঠা এটা? এটা একদম দুশো 52 পৃষ্ঠার মধ্যে বানতে না। আচ্ছা, দীপেন বাবুর বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আর একটু। আপনি প্রকৃতি উপনিশ্রয়গুলো আবৃত্তি করেন একবার। হ্যাঁ, 89 প্রকার চিত্ত এবং 28 প্রকার রূপ, প্রজ্ঞপ্তি নির্বাণ। হ্যাঁ, এগুলো সবগুলো কি প্রকৃতি উপনিশ্রয়। আর এগুলোর সঙ্গে পুরো সব প্রত্যয়গুলোর সংযোগ আছে কিনা? এখন বুঝছেন ঘটনা কোথায়? প্রকৃতি উপনিশ্রয় বলতেই পুরো একদম পুরো সব বিষয়গুলো টান পড়ে গেছে, একদম পুরোটা টান পড়ে গেছে। দেখেন একটার কারণে।
এখন সঙ্গে এখন প্রত্যয় এগুলো বুঝে আসে না গেছেন এখানে। এখন? হ্যাঁ, জানতে পেরেছি। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা এই শব্দগুলো হচ্ছে যে একটা কোটেশন। এটা এই কথাটা বলতে আমাদের পুরো এই বিষয়টা পুরো ভাবতে হবে। উপনিশ্রয় কাকে বলে, আবার যখন প্রকৃতি উপনিশ্রয় বলবো তখন এই বিষয়টা কি দাঁড়াচ্ছে, তখন কি? তারপরে তৃষ্ণার প্রত্যয়ে উপাদান। তৃষ্ণা প্রত্যয়ে চতুর্বিধ উপাদান উৎপন্ন হয়। তন্মধ্যে পূর্বোৎপন্ন কামতৃষ্ণা, পশ্চাৎ উৎপন্ন কামোপাদান শুধু প্রকৃতি উপনিশ্রয় প্রত্যয়। পূর্বোৎপন্ন কামতৃষ্ণা, আচ্ছা, প্রথমে যে কামতৃষ্ণা উৎপন্ন হয়েছে সেটা উপনিশ্রয় প্রত্যয়ের কারণে কামোপাদান, মানে পরবর্তীতে একটা ভাব আসছে কারণ হচ্ছে তখন সেটা কামোপাদান হয়েছে, এরকম বলেছিলাম তো এটা। পূর্ব উৎপন্ন কামতৃষ্ণা, পশ্চাৎ উৎপন্ন কাম উপাদানের শুধু উপনিশ্রয় প্রত্যয়, একটা জায়গাতে শুধু উপনিশ্রয় প্রত্যয়। আর তৃষ্ণা অন্য 3 উপাদানের সহজাত হইলে, যখন সহজাত হয় তখন হেতু, সহজাত, অনন্য, নিশ্রয়, সম্প্রযুক্ত, অস্থি, অভিগত এই 7 প্রত্যয় হয়। কিন্তু সহজাত না হইলে শুধু উপনিশ্রয় প্রত্যয়। ওই ক্ষেত্রে প্রকৃতি উপনিশ্রয় প্রত্যয়, আর এখানে সহজাত যদি না হয় এগুলো, তখন উপনিশ্রয় প্রত্যয়। সহজাত মনে আছে আমাদের? তার উপাদানগুলো চারি উপাদানগুলো আবৃত্তি করেন উপাসিকা শিল্পী বড়ুয়া। চারি উপাদান আমাদের কাম, দৃষ্টি, শিলাব্রত, আত্মাবাদ। এই 4টা কাম উপাদান, দৃষ্টি উপাদান, শিলব্রত উপাদান, আত্মাবাদ উপাদান, এই 4টা হচ্ছে যে চারি উপাদান। তাহলে কাম উপাদান সম্পর্কে লেখা হয়েছে কি, কামতৃষ্ণা পূর্ব উৎপন্ন কামতৃষ্ণা, আগে তৃষ্ণা উৎপন্ন হতে আমরা দেখেছি। ওই তৃষ্ণার পশ্চাৎ উৎপন্ন হচ্ছে যে কাম উপাদান। এই দুইয়ের বেলায় প্রকৃতি উপনিশ্রয়, ওই প্রকৃতি উপনিশ্রয় সম্পর্কে আগে যেভাবে জানছি আমরা ওইভাবে প্রকৃতি উপনিশ্রয় এই দুইয়ের ক্ষেত্রে। আবার এই তৃষ্ণার, এখানে তৃষ্ণা বললেও কিন্তু তৃষ্ণারও বিভাগ আছে, এখানে তৃষ্ণার বিভাগটা কিন্তু দেওয়া হয় নাই। সব তৃষ্ণাকে একযোগে বলা হচ্ছে, হ্যাঁ, সর্বপ্রকার তৃষ্ণাকে। কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা, এভাবে আমরা তৃষ্ণার 3 প্রকারভেদ দেখছিলাম। সব তৃষ্ণা একযোগে চিন্তা করতে হবে এখানে। এটা শুধু কামতৃষ্ণার বেলায় বলা হচ্ছে। আর তৃষ্ণা অন্য 3 উপাদানের, এটা হচ্ছে যে সব তৃষ্ণাকে মিলিয়ে বলা হচ্ছে। এবার তৃষ্ণা অন্য 3 উপাদানের, কাম উপাদান বাদ দিয়ে দৃষ্টি উপাদান আছে, শিলব্রত উপাদান আছে এবং আত্মাবাদ উপাদান আছে।
তাহলে সহজাতের ব্যাপারটা আসবে কিভাবে? সহজাত যখন হবে, এটা তো একটু ঝামেলা আছে। সহজাত হইলে এরকম হয়, আর সহজাত না হইলে তখন শুধু উপনিশ্র প্রত্যয়। এটা একটু ঝামেলা আছে, এটাইও থাক। এর আগে আর একটা পরে আলোচনা করব, রাখছিলাম না অমিত বড়ুয়া, এটা মনে রাখবেন। 8 এবং 9 এটাও পরে আলোচনা করব। আচ্ছা, তারপরে হচ্ছে যে 9-10। আচ্ছা, আর তো আজকে টাইম নেই, 9-10 কালকে। এবং যে দুইটা গ্যাপ দিয়ে যাচ্ছে এগুলো পরে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধী দিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এই রূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 প্রকাশ